history will be kinder to me. বছর শেষের শেষ লগ্নে ভারতের রাজনীতিতে নক্ষত্রপতন। 92 বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেমন, সেই পরীক্ষা তাকে দিতে হয়েছে আজীবনকাল। প্রধানমন্ত্রী থাকার সময়ও আবার প্রাক্তন হওয়ার পরও বারে বারে পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই শান্ত স্বভাবের মানুষটি। তিনি শেষ সাংবাদিকদের মুখোমুখি হন 3 জানুয়ারি 2014 সালে। ওই সাংবাদিক সম্মেলনে ডক্টর মনমোহন সিং যে মন্তব্য করেছিলেন তা গত এক দশকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিকবার। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে মনমোহন সিং বলেছিলেন, ইতিহাস আমার কাছে মিডিয়ার চেয়ে বেশি দয়ালু হবে। এটি এমন একটি সময় তিনি বলেছিলেন যখন তিনি দুর্বল প্রধানমন্ত্রী আখ্যায়িত হওয়ার পর আক্রমণের শিকার হয়েছিলেন। সেই সময়ে মনমোহন সিং এর সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় মারাত্মক দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এসব অভিযোগের কারণেই এরপর কংগ্রেস সরকার নির্বাচনে হেরে যায় এবং মোদির বিজেপি ক্ষমতায় আসে। এর আগে গত বছর এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, আমার প্রধানমন্ত্রিত্ব নিয়ে আমার লজ্জিত হওয়ার কিছু নেই। এবছরের এপ্রিলে 91 বছর বয়সী মনমোহন সিং সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। 33 বছর রাজ্যসভার সংসদ ছিলেন এই মানুষটি, অথচ এবারও লোকসভা নির্বাচনের আগে তাকে শুনতে হয়েছে মৌনী বাবা তকমা। আর সেটাও এসেছিল তৃতীয় মেয়াদে জয়ী বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরও নীরব এই নেতা পাল্টা কোনো জবাব দেননি। তিনি মনে করতেন ক্ষমতাসীন পক্ষ এবং বিরোধী দলের মধ্যে তিক্ততার সম্পর্ক কখনোই গণতন্ত্রের জন্য ভালো নয়। তাই তিনি নিজে নম্র ব্যবহার করতেন এবং বিপরীতেও একই ব্যবহার আশা করতেন, যদিও বাস্তবে তা পাননি কখনোই। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি, দেশের একমাত্র শিখ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তার আগে অর্থমন্ত্রী হিসেবে ভারতের অর্থনৈতিক সংস্কার তত্ত্বাবধান করেছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, সমকাল।